সমস্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা সিলেট চ্যানেলে যুক্ত রয়েছেন এবং নিউজ অফ সিলেট এবং ঠিকানা মিডিয়া সবাই ধন্যবাদ জানিয়ে সমস্ত ভিউয়ার্স আপনারা জানেন আজ পৌষ সংক্রান্তির বাজার আমাদের সারা বাংলাদেশের ন্যায় আমাদের মৌলবাজার যারা জড়িত কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমি রয়েছি জুড়ি উপজেলার নিউ মার্কেটে, যে নিউ মার্কেটে রয়েছে, যে মার্কেটে কিন্তু আমাদের জুড়ি উপজেলার অত্যন্ত বহুল আলোচিত একটি মার্কেট রয়েছে। সেই নিউ মার্কেটে আমি রয়েছি আপনাদেরকে মাছের বাজার থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত রয়েছে আমি হাবিবুর রহমান খান। আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং আমাদের বয়সটা কেমন যাচ্ছে কিংবা আমাদের ভিডিও ফোকাসটা কেমন যেতে বসে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সমস্ত ভিউয়ার্স ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ পৌষ সংক্রান্তির বাজার। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি মাছ কিন্তু ইতিমধ্যে কিন্তু পাল্লাতে রয়েছে এবং ওনার মাছের দাম উনি বলছেন 3970 টাকা। সেই মাছের দাম উনি নির্ধারণ করেছেন। তো আমি মেইন মাছ বাজারে ইতিমধ্যে আমি প্রবেশ করবো। প্রবেশ করার সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের কিন্তু 10 থেকে 15টি কিন্তু মাছ রয়েছে। অবশ্য হয়তো কি জুড়ি বাজারের এই মাছগুলোর সর্বোচ্চ বড় আকারের মাছ। তো আমি আমার বাইকের জানতে চাইবো যে ভাই আপনি কয়টি মাছ নিয়ে আমাদের এই পৌষ সংক্রান্তি বাজারে এসেছেন? জি, কতটা মাছ নিয়ে আপনি বাজারে আইছেন? ভাই মাছ তো আজ 43টা, মানে সবগুলা বেশি ওগুলা খালি রয়েছে না? ওগুলা রয়েছে। আচ্ছা সমন্ত ভিউয়ার্স ওদের দুইটা তুমি একটু করলাম সমন্ত ভিউয়ার্স ওদের দুইটা মাছ দেখা আপনারা। আচ্ছা ভাই ও দুইটা মাছের দাম কত? ভাই বেশি মাত্র 15,000। ও মাছটার দাম কত কইছে? 8,000। মানে দুইটা মাছ মাছের ওজন কত হইব? ওটা মাছের ওজন 18 কেজি হয়ে যাবে। আচ্ছা সমন্ত ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে আমি একটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনারা এই দুটি মাছ যদি কিনতে চান আমাদের এই পেজে আপনারা লাইক কিংবা কমেন্ট করে যদি আমাদেরকে জানান, আপনারা আমরা এই বাজারে টাকাগুলো অবস্থায় যদি আপনারা আসেন কিংবা টাকা ওনাকে বিকাশ করে দেন তাহলে অবশ্যই উনি আপনি কি মাছগুলা বেচবেন? যেরকম অনলাইনে মাছগুলো বিক্রি করবেন? জি ভাই বেচবো। সমস্ত ভিউয়ার্স আপনারা এই অফারটি আসলে লুবে নেন। অনেকেই আছেন আপনাদের বাড়িতে কিন্তু অনেক পুরুষ শূন্য হতে পারে। তো আপনারা যদি হয়তো অনেক মা বোনরা আছেন কিংবা মহিলারা আছেন তারা যদি আপনাদেরকে মাছ কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আসেন আমাদের লাইভটি দেখে। যদি আপনারা মাছ কিনতে চান তাহলে আমাদের পেজে কমেন্ট করার মাধ্যমে আপনারা মাছটি কিনতে পারবেন। যেহেতু আমাদের এই অনলাইন জগতে কিন্তু এখন সবকিছু আমরা অনলাইনে পেয়ে যাই। তো সেই সুবিধার্থে আমি আপনাদেরকে বলছি যদি আপনারা মাছটি কিনতে চান তাহলে আপনারা আমাদের পেজে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন যে আপনাদের কোন মাছটি দরকার। তো আমি আরেকজন ক্রেতার সাথে বলবো যে একজন বিক্রেতার সাথে আমি কথা বলবো যে আপনি কতটি মাছ নিয়ে আজকে বাজারে এসেছেন? আজকে তো অনেকগুলো মাছ নিয়ে এসেছি ভাই। মানে কতটা মাছ আপনি বেচছেন? বেশি বেচা হয় নাই, মানে কাস্টমারও নাই, অনেকগুলো কিছু বেচা হয়েছে। মানে 15-10 সমস্ত ভিউয়ার্স উনি বলছেন আসলে ক্রেতা শূন্য এই পৌষ সংক্রান্তির বাজারটি। ওনারা আসছেন কিন্তু এখন পর্যন্ত ওনাদের সে যে আকারে মাছগুলা বিক্রি হতো সেই যে আকারে মাছগুলা বিক্রি হতো সেই আকারে কিন্তু মাছগুলা বিক্রি হচ্ছে না। তো আমি যদি মেইন বাজার দিকে চলে যাই তো আমাদের জুড়ি উপজেলাতে কিন্তু দুটি স্থানে কিন্তু এই পৌষ সংক্রান্তির মাছের বাজার অনুষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে আমাদের নিউ মার্কেটে, সামনে আরেকটি হচ্ছে আমাদের জুড়ি শিশু পার্কে অনুষ্ঠিত হয়েছে আরেকটি সেই পৌষ সংক্রান্তির মাছের বাজার। অবশ্য অনেকেই সম্ভবত আমাদেরকে কমেন্ট করছেন। অবশ্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়া থেকে যুক্ত রয়েছেন আছেন সালাউদ্দিন ভাই, ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। তো আমার সামনে দুটি মাছ দেখতে পাচ্ছেন। অবশ্য ভাই এই মাছগুলোর নাম কি? মাছগুলোর নাম গ্লাস কাপ। তো আপনার কি মাছ কিনলি শুননি? জি আমরা মাছ কিনলি। কত টাকা দামের মাছ কিনছেন? আমরা কিনছি 2500 টাকার মাঝে। জি আপনি কিনলি শুনছেন? জি না, এখনো কিনা হইছে না। আপনার অনুমানে কত টাকার মতো বাজেট আছে যে আমি অত টাকা দামের মাছ কিনবা? দেখি এখন বাজারেও আইছি তো দেখা যাক, অবস্থা বুঝিয়া ব্যবস্থা করবো আর কি। সার্বিক পরিস্থিতি কি? পরিস্থিতি তো আমার কাছে ভালো লাগে না, মানে দাম বেশি উপজাদার, গত বছরটাই দাম বেশি। আমি বিক্রেতার সাথে কথা বলবো যে ভাই আপনি কতটি মাছ নিয়ে আজকে পৌষ সংক্রান্তি বাজারে এসেছেন? ধরেন মাছ 60,000 টাকার মাছ নিয়ে আইছি। কত টাকার মধ্যে আপনি মাছ বেচতে পারছেন? ধরেন 15-20,000। আচ্ছা ওই যে দুইটা মাছ আপনারা নাম বলছেন গ্লাস কাপ মাছ, এই দুইটা মাছের ওজন কত হইব? ধরেন 12 কেজি। আপনি কত টাকা দাম পাইলে দুইটা মাছ ছাড়বা? ধরেন 6,000।
সুমন্ত ভিউয়ার্স, আপনারা যে এই দুইটি মাছ আপনারা আমাদের ক্যামেরার সামনে রয়েছে, আপনারা যদি অনেকে যদি কিনতে চান তাহলে আমাদের পেজে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কোথা থেকে কমেন্ট করেছেন, এবং সেই মাছটি যদি আপনাদের পছন্দ লাগে তাহলে আপনারা আমাদের পেজে দেখে আপনারা বা এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলাতে বাজার, সেটা হচ্ছে আমাদের জুড়ি নিউ মার্কেটের সামনে যে মাছের বাজার অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু থেকে আমরা লাইভ করেছি সিরিয়ালি চ্যানেল থেকে এবং নিউজ অফ চ্যানেল এবং ঠিকানা মিডিয়া থেকে আমি যুক্ত রয়েছি। আপনারা অনেকেই যুক্ত রয়েছেন, আপনারা যদি অনেকেই আমার ইন্ডিয়া থেকে যুক্ত রয়েছে, আমি সবাই ধন্যবাদ জানাই যে আপনারা সুদূর ইন্ডিয়া থেকে আমাদের এই বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন, যেহেতু আমাদের এই জুড়ি উপজেলাটি হচ্ছে একটি সীমান্তবর্তী উপজেলা, তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আসলে সুমন্ত ভিউয়ার্স, আমি কিন্তু আরেকটি এখানে এসেছি যে দেখতে পাচ্ছি অনেকটি মাছ কিন্তু সেখানে রয়েছে, অনেক বড় বড় মাছ রয়েছে। তো আমি ওনার কাছে জানতে চাইবো যে আপনি কতটি মাছ নিয়ে আজকে এই বাজারে এসেছেন? 2.5 লাখ টাকার মাছ। 2.5 লাখ টাকার মাছ, মানে আপনি কত টাকা পর্যন্ত বেচতে পারছেন? বেশিছি লাখের উপরে হইব। লাখের উপরে বেচতা? এখন ও মাছগুলা এরপরে কিন্তু ও মাছগুলা রয়েছে নি? আচ্ছা, ও মাছটার নাম কি? তা রুই মাছ। রুই মাছ, এটার দাম আপনি কত চাইবা? দাম চাই আর আমি 10-12। আপনি কত টাকা হইলে এটা ছাড়বা? আমি 6,000 নিচে ছাড়তাম। হ্যাঁ, 6,000 নিচে। আচ্ছা, আপনার তো আমার ক্যামেরা দেখরা অনেকে দেখরা অনেক দূর হইতে দেখরা এই মাছটা যদি তারা লাইক কমেন্ট করেন বা দাম চাইন, আপনি অনলাইনে বেচবেন এই মাছটা? বিক্রি হবে। সুমন্ত ভিউয়ার্স, আসলে অনেকেই বলছেন যে বাজার দেখে দাম হবে, মাছ দেখে নয়। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেকটি অনেক বড় বড় কিন্তু মাছ যেখানে আছে। আচ্ছা ভাই, ও মাছটার নাম কি? তা হ্যাঁ, কাতলা মাছ। কাতলা মাছ, এটার দাম কত? দাম তো আমি 10,000 টাকা চাই। আর এটার কত কেজি মাছ হইবে? এটা 9 কেজি 9.5 কেজি হলো। দাম কত উঠছে? মানে একটা সর্বোচ্চ মতো মানে দামাদামি কতটুকু হয়েছে? ওর 4,500 4,000 5,000 হলো। সর্বোচ্চ মানে একটা লাশ কত হইলে মাছটা বিক্রি হবে? খাসা ভালোর তো খাওয়া যায় না। আপনার একটা মানে ইয়ে আছে যে আমি অত টাকা হইলে একটা মাছ ছাড়বো? অনেকে কিন্তু অনেক বড় বড় আপনারা মাছ দেখতে পারা এই বাজারে। তো আমি আসলে আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছেন জুড়ি নিউ মার্কেটের যারা কর্ণধার রয়েছেন, জি মার্কেটের প্রতিষ্ঠাতা যারা রয়েছেন। তো আমি ওনাকে জানিয়ে দেবো যে মাহবুব ভাই, আসলে আমাদের এই পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের জুড়িতে কিন্তু দুটি স্থানে এই মাছের বাজার অনুষ্ঠিত হয়, যে মাছের হচ্ছে আমাদের নিউ মার্কেটের সামনে, আর একটা হয় আমাদের শিশু পার্কে। তো আসলে এই 2024-এর যে পৌষ সংক্রান্তির বাজার আপনারা কেমন দেখছেন? বাজার ভালো। আমরা যে মনে করছিলাম যে এইবার বন্যা টন্যা হয় নাই, হয়তো মাছ কম উঠবে, কিন্তু প্রচুর মাছ আসছে এবং ক্রেতাও খুব বেশি। আর এই পৌষ সংক্রান্তি এইটা আমি স্টার্ট করছি আজকে প্রায় 15 বছর থেকে এই নিউ মার্কেটের সামনে। প্রতি বছর এইটা একটু মাছ বাজার আর কি ক্রেতাদের সুবিধার্থে আমরাও একটু এনজয় করি, মাছ টাছ কিনি, সবাই কিনে। এটা শুধু হিন্দু ধর্মের, যদিও এটা পৌষ সংক্রান্তি, কিন্তু মুসলিম হিন্দু সবাই মিলে আমরা মাছ কিনি, আনন্দ মাছও খাই এবং গিফটও দেই এইরকম আত্মীয় স্বজনকে। আর এইবার কিন্তু জমে উঠছে দুনু বাজারই, শিশু পার্কেও ভালো, এইখানে নিউ মার্কেটেও তো জায়গা নাই, আমি জায়গা দিতে পারতেছি না, এত মাছ উঠছে আর কি। আপনারা সবাই ভালো থাকেন। এটা কি নিউজ অফ সিলেটকে ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ সুমন্ত ভিউয়ার্স, অনেক সুন্দর তথ্য দিয়েছেন আমাদের সময় মাহবুব ভাই, যে ওনারা বলছেন যে ওনাদের এই মার্কেটটি হওয়ার পরপরই ওনারা ক্রেতাদের সুবিধার্থে সেখানে দূর স্থানে মাছের বাজার বসেছেন। উনি বলছেন আমরা কিন্তু এই মাছের বাজারে শুধু পৌষ সংক্রান্তি উপলক্ষে ওনারা কিন্তু বসেছিলেন। তো আমি আসলে যেহেতু অনেক ভিড় কিন্তু বাজারে অনেক কিছু সেভ রাখতে হয়, যেহেতু আমাদের মানি ব্যাগ মোবাইল সেভ রেখে কিন্তু আমরা কথা বলছি। আমরা অনেকটি কিন্তু মাছ দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, ও মাছটার নাম কি? কার্পু মাছ। এটার ওজন কত? 6-7 কেজি। এটার দাম কত হইলে আপনি ছাড়বা? এমনি তো দাম চাই আর 4,000। এটা কেউ দামাদামি করছে এই মাছটা?
তো 2200 টাকা হলো দাম। আপনার লাস্ট কত টাকা হইলে ছাড়বা? 2500 3000। ও আমি আরো সমন্ত বিবর্ষ আমি অনেকগুলো কিন্তু মাছ দেখতাম পাই আসলে অনেকে কিন্তু যুক্ত হয়েছে, অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করা আসলে আমি আপনারা কমেন্টও দেখে আমি যাইতাম পারি না, যেহেতু আমি মাছগুলো আপনারা দেখাইয়া অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ অবশ্যই আপনারা দেখতে পারেন। আমি যদি এখন একটু কমেন্টের দিকে যাই, সমস্ত ভিউয়ার্স আপনারা শুধুই যারা সুদূর প্রবাসে রয়েছেন, আপনারা প্রবাস থেকে যদি আপনাদের ফ্যামিলি কাউকে কিংবা আপনারা আমাদের এই সিলেটের চ্যানেল কিংবা নিউজ অফ সিলেট এবং ঠিকানা মিডিয়ার পেজে যদি আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে এই মাছটি আপনাদের এই মাছটি যদি আপনাদের পছন্দ লাগে তাহলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা জুড়ি বাজারে থাকার অবস্থায় হয়তো আপনাদের ক্রেতার সাথে আলোচনা করে আপনাদের এই মাছটি বিক্রি করে। আর সম্বন্ধে আমাদের মাহবুব ভাই কিছু বলবেন, তোমাদের কাছে আমি আবার মাইক্রোফোন দিচ্ছি। আপনারা নিউজ অফ সিলেট যে যারা দূর থেকে দেখতেছেন, বিদেশ থেকে দেখতেছেন, তাড়াতাড়ি বাড়িতে ফোন করেন এবং টাকা পাঠান। বড় বড় মাছ কেনার জন্য এখনই ফোন করেন, সারা রাত্রে বাজার খোলা। ধন্যবাদ। সুমন্ত একটু অফার দিয়েছেন, যে অফারটা যদি আপনারা লুবি নিতে চান তাহলে অবশ্যই যে কথাটি উনি বলেছেন আসলে সেই যুক্তিসঙ্গত কথা। যদি আপনারা কিনতে চান, আপনাদের অনেক পরিবারে কিন্তু রয়েছে যারা আপনারা বিদেশের প্রবাসে রয়েছেন, আপনারা যদি আপনাদের পছন্দ যদি লাগে থাকে আপনাদের লাইভে যদি আসলে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে আসছেন, অনেকে আছেন মাছ বাজার দেখার জন্য, বড় বড় মাছ দেখার জন্য, আবার অনেকেই আসছেন যে মাছগুলা কেনার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেই বাজারে অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ রয়েছে। যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা আমাদের পেজে কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দেন যে কত টাকার মাছ রয়েছে। তো আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আপনি আজকে পুরসংঘাতে বাজারে কত টাকার মাছ নিয়ে আসছেন? 1,20,000 টাকা ভাই। জি জি। আপনি কত টাকা পর্যন্ত বেচতে পারছেন? আমি এই পর্যন্ত 70,000-এর মতো বেচছি। জি জি। মানে আজকে বাজারের পরিস্থিতি কিটা? পরিস্থিতি একটু নরমাল আর কি, পুরোপুরি চড়া নাই, এখন বাজারটা নরমাল। কাস্টমার কিটা মাল টানেন না? মাল টানের কম, মানে খালি দেখতে আছে, অস্তে অস্তে মাছ কিনে আর খালি দেখতে আছে। আর সর্বোচ্চ আমি 10,000 টাকা পর্যন্ত একটা বিক্রি করছি আর দুইটা মাছ 20,000 টাকা বেচছি। আমি তো ওদের খবর জানি না, আমার কাছে বিক্রিটা হয়েছে দুইটা 20,000 টাকা, 10,000 করে পিস। জি, বাউস মাছ। আপনার কইরা মাছ বিক্রি হয় না, এখন মতো মাছ বিক্রি হয় না, রাত যত গভীরে যাইব তত কিটা মাছ বিক্রি হইব না? কিটা সব মাছ বিক্রি হয়ে যাব, মানে একটু লেট হইব, 10টা-11টার দিকে সারা শেষ হয়ে যাব। জি জি। সমস্ত ভিউয়ার্স অনেকেই অনেক রকম কথা বলছেন, তো আমরা সর্বশেষ সমস্ত পরিস্থিতি জানতে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের জুড়িতে কিন্তু দুটি বাজার অনুষ্ঠিত হচ্ছে। একটি বাজার হচ্ছে আমাদের নিউ মার্কেটে, আরেকটি হচ্ছে আমাদের শিশু পার্কে। তো আমি আরেকজনকে পেয়েছি, আসলে উনি আমাদের সম্বন্ধে ইউপি সদস্য রফিকুল ইসলাম বাইকে পেয়েছি। ওনাকে জানিয়ে দেবো যে ভাই আপনি হয়তো শিশু পার্কে গিয়ে মাছের বাজার দেখে আমাদের নিউ মার্কেটে এসেছেন, তো আপনি আসলে মাছের বাজার আপনি কিভাবে দেখছেন? সম্মানিত ভিউয়ার্স, আসলে মাছের বাজারটা অত্যন্ত ভালো, মানে দাম বেশি, কিন্তু মাছ যেরকম সেরকম কিন্তু দাম নয়, ওরা দাম ছাড়ছে না। আমার মনে হয় যে এটা 5,000 টাকার মাছ, ওটা তারা 8,000 টাকা বলছে। আমি আমার সাথে আরেকটি কথা বলে যে মানে বিক্রেতারা বলছেন যে ক্রেতা শূন্য, আর আপনি বলছেন যে বিক্রেতারা দাম ছাড়ছেন না, সেটা কেমন কিভাবে? আসলে তারা এই যে একটা লোভলালস এইটাই ধরে নিয়ে দিচ্ছে। আমার মনে হয় যে এরকম দাম নয় মাছে, দাম কমাবে, কিন্তু তারার মাঝে একটা সিন্ডিকেট আছে আমার মনে হয়। আমি তো শিশু পার্কেও গেছি, নিউ মার্কেটও আছি। আপনি দুটি বাজার ঘুরে আমাদের এখন নিউ মার্কেটে আসছেন, দুটি বাজারের অবস্থা কি, মাছ বাজারের অবস্থা কি, কেমন বড় বড় মাছ উঠছে বা দাম কেমন ওনারা চাচ্ছেন? মাছ আসলে বিশাল বড় বড় মাছ উঠছে, হাওড়ি মাছ উঠছে, মানে ফিশারির মাছও আছে, আখালুকির মাছও আছে। তবে দাম তো অনেক বেশি ভাই, আমি বারবারও বলছি, তবে দাম তো ওরা ছাড়ছে না। আপনি কি মাছ কিনেছেন? আমি কিনেছি, তো আজকে তুই এসেছি তো কিনতে হবে অবশ্য। কত টাকা দামে মাছ কিনেছেন? না, আমি 3,500 টাকা দিয়ে একটা মাছ কিনেছি, এটা বাউস মাছ বলে, এটা 3,500 টাকা দিয়ে কিনেছি। তো সেই মাছে কি আপনার পরিবারের সবাইকে খেতে পারবে আজকে পশুমাতির মাছের? মোটামুটি 3,500 টাকার যে মাছ হয়তো 3 কেজি 3.5 কেজি হবে। এই তো বলেন এখন কেজি কত পড়ে, তো বাজারও আসছি হিসাবে আগে এটা কিনছি। আর আরো ধারণা আছে একটা গোয়াল কিনবো, গোয়ালে তো দাম প্রচুর দাম,
সম্মানিত ভিউয়ার্স, আসলে ওনাদের কাছে জানলেন যে আসলে যেহেতু আমাদের এই ক্লান্তিময় সময় এসেছে, কিন্তু মাছের বাজার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মাছ কিন্তু সম্মানিত ভিউয়ার্স আমার ক্যামেরার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর বড় একটি মাছ। আসলে অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, অনেকে কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন। তো সবাই আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের শুধু প্রবাস থেকে আমাদের হয়তো আমাদের জুড়ি উপজেলা যারা প্রবাসীরা রয়েছেন তারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি মাছের বাজার যাচ্ছি, তো অনেকেই কমেন্ট করছেন, বিশেষ করে আমার ফিল্ড চ্যানেল এবং নিউজ অফ সিলেট এবং ঠিকানা মিডিয়ার যারাই যুক্ত রয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন। ভাই সাব্বির আহমদ ভাই, এটা হচ্ছে আমাদের জুড়ি উপজেলার নিউ মার্কেটে, বর্তমান নিউ মার্কেট থেকে আমরা বর্তমানে লাইভ করি, আর আপনারা নিউ মার্কেটে আপনারা মাছের বাজার দেখতে পারা। তো আমি সামনে দাও আসলে প্রচুর ক্রেতারা আসছেন, অনেকে আসছেন দেখার জন্য, অনেকে আসছেন কেনার জন্য। তো আমি সবাইকে হয়তো মাছ যেভাবে দেখানোর কথা সেভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। অনেকেই কিন্তু ছোট বড় সব রকমের মাছ রয়েছে। বিশেষ করে কিন্তু আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি সম্বন্ধে, যেহেতু আমাদের হাকালুকি হাওর আমাদের এই জুড়ি কিংবা কুলাউড়া 4টি উপজেলা নিয়ে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমাদের হাকালুকি হাওরের, সেই অনুপাতে কিন্তু আমাদের এই হাকালুকির হাওর থেকে কিন্তু বেশি মাছ কিন্তু আমাদের এই জুড়িতে এসেছে। তো সবগুলাই মাছ কিন্তু আমাদের হাকালুকি হাওরের হতেই পারে, কিংবা অনেক মাছগুলো কিন্তু বাইরে থেকে আসছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেক মাছগুলো কিন্তু ছোট বড় অনেক রকমের কিন্তু মাছ রয়েছেন। সেখানে দেখতে পাচ্ছেন গোয়াল রয়েছে, অনেক রকমের মাছ কিন্তু রয়েছে। তো আপনারা অনেকেই অনেক রকমের মাছ কিন্তু পছন্দ করে থাকেন এবং আপনারা মাছটি কিন্তু নিতে পারেন। অনেকে আমাদের লাইভে দেখে যদি আপনারা মাছ নেবার, যদি অনেকে আমাদের লাইভ দেখছেন, অবশ্যই লাইভ থেকে যদি আপনারা মাছ নিতে চান তাহলে আপনাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমরা এই মাছটি নিতে চাই। তো অবশ্যই আমরা আপনাদের নেওয়ার একটু চেষ্টা করে দেবো, নেওয়ার সুযোগ সুবিধা করে দেবো। তো অনেক মাছগুলো দেখতে পাচ্ছেন, ছোট থেকে অনেক বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন, রুই, কাতলা, বিঘেট, ঘনিয়া, তারপরে লাগি রূপচাঁদা, অনেক রকমের মাছ আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ। অবশ্য এই দুইটা মাছ কিন্তু ভাই, এই দুইটা মাছের নাম কি তা? গ্লাস কাপ ভাই, গ্লাস কাপ। হ্যাঁ, এই দুইটা মাছের ওজন কত হইব? এই দুইটা মাছের দাম 12 কেজি। 12 কেজি। আপনার এই দুইটা মাছের দাম কত চাইরা? দুইটার দাম হইলো 6000 টাকা। 6000 টাকা। হ্যাঁ, আপনি কত পাইলে ছাড়বা? আমি 4,500 ছাড়ি দেবো। এখন মনে কোন ক্রেতা যায় মানে একটা মানে দাম করছেন? হ্যাঁ, দাম হচ্ছে 3,500 দর হইছে। 3,500 টাকা। হ্যাঁ, দর হইছে। হ্যাঁ, আপনি ছাড়ছেন না? না, ছাড়ছি না। কত পাইলে ছাড়বা? আমি তো 4,500। আচ্ছা, আজকের পৌষ সংক্রান্তি মাছের বাজার কিলা অবস্থা? মানে ক্রেতাগুলো কিটা মাছ দৌড়া নিয়ে দেখে দিয়ে ছাড়িয়ে দেয় রাখিয়া? না, ভালো, মোটামুটি। আমরাও বেশি ভালো না, তারাও ভালো না, মিডিয়াম, মাঝামাঝি। কিছু থাকতেও পারে, আবার বেচতেও পারে। এই মাছগুলো আপনারা কোন জায়গা থেকে আনছেন? আছে হাওরের, আছে ফিশারির, আছে এর বাদে সালানি মাছ আছে, হারদের মাছ। আমরা হাকালো কি আবার কোনো মাছ আছে নি? আছে মাছ আছে, এই যে কার্পু আছে মাছ হাকালো। হ্যাঁ, হাকালো খেলা হাওরে কার্পু। আমার ক্যামেরার সামনে যে দুটি মাছ দেখতে পাচ্ছেন সেই মাছ দুটি কিন্তু আমাদের হাকালুকি হাওর থেকে ওনারা নিয়ে আসছেন। সেটা আমাদের হাকালুকি হাওরে অনেক বিল রয়েছে, যেমন খাওয়ার দিকে পর্যন্ত। সেই খাওয়ার দিকেটি কিন্তু আমাদের সুদূর সিলেটের সাথে কিন্তু হাইওয়ে রোডের সাথে কিন্তু সংযুক্ত রয়েছে, সেখান থেকে কিন্তু ওরা নিয়ে আসছেন। এবং আমি আরো দুটি মাছ দেখানোর চেষ্টা করছি যে অনেক বড় বড় কিন্তু দুটি মাছ রয়েছেন। ভাই, এই দুটা মাছের নাম কিটা? ব্রিগেড মাছ। আচ্ছা, মানে এই দুইটার কেজি কত হইব? এটা তো 500 করে দর চাইতেছি। আচ্ছা, এটা ভিতরে কিটা দেখি আর ডিম না কিটা, না এটা পেট ফুলা? ডিম। দেখতে আপনার দুইটা মাছের দাম কত পাইলে ছাড়বা? দুইটা মাছ আমি নিম্নত আমি 5,000 5,500 রেখে দিয়েছি। ক্রেতা এই দুইটা দামাদামি হয়েছে না কিটা? কত বড় না দাম? 4 4.5। 4 4.5। আপনি ছাড়রা না? মানে 6 হইলে ছাড়ি না কিটা? না, 5 5.5 নিচে ছাড়লে আমার মাঝও নাই। আপনি আজকের এই প্রসঙ্গে বাজারে কত টাকার মাছ লইয়া আইছেন? এবার অন্তত লাখ টাকার মাছ হইব। কত টাকার মাছ মতো বেচতে পারছেন? না, আমার বেচাকিনি তেমন বেশি বেচাকিনি হয় না, বেচাকিনির সময় আছে।
আচ্ছা, আমি গত বছর যে পৌষ সংক্রান্তি বাজার হয়েছে সেই বাজারের অনুপাতে 2023-এর বাজারের অনুপাতে আজকে 2024-এর বাজার মানে আপনারা কিলা দেখা যে মাছ বিক্রি অনুভব করা যায় না, এবছর বাজারে টাইম আছে, মোটামুটি তেমন বেচা কিনো নাই, এখন টাইম আছে, রাত্রে 2টা পর্যন্ত বাজার চলবে। সীমান্ত ভিউয়ার্স, ওনারা বলছেন যে আসলে সেরকম ওনারা বলতে পারছেন, আবার অনেকে বলছেন যে গত বছরের বাজার থেকে এবছরের বাজারে একটু স্লো, কিন্তু অনেকে বলছেন যে ক্রেতারা আসছেন কিন্তু অনেকে দেখছেন অনেকে দেখে কিন্তু শুধু দামাদামি করে চলে যাচ্ছে, অনেকে কেউ কিনছেন না। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সামি ভাই, আপনি লন্ডন থেকে যুক্ত আছেন, আপনাদের ধন্যবাদ, যেহেতু আপনাদের আমার সিলেট চ্যানেলের সাথে জায়গা লাগে এবং নিউজ সিলেটের সাথে জানা লাগে। তো আমি আরেকজন ক্রেতাকে পেয়েছি। আপনি কি মাছ কিনে নিছেন নি? না দেখি আর ওইছে না মাছ না লাগে আপনাকে ফর্তা ফুটছে না এখন? ফুটবো মাছ আছে, প্রচুর মাছ আছে, ফুটবো। আচ্ছা, আপনি কি দুইটা বাজার দেখে লিছেন? দেখিলিস মানে দুইটা বাজার মানে এখন কোন স্থান, নিউ মার্কেট না শিশু পার্ক, কোন মাছ বেশি, শিশু পার্ক বেশি বড় মাছ নেই? মানে কত টাকার পর্যন্ত এখন মতো মাছ বিক্রি হয়েছে? 7, 8, 10 এর উপরে নাই। তো আপনি যেহেতু আইসন বাজারও মানে কত টাকার মধ্যে মাছ আপনি কিনে লইয়া যাইবা, যেহেতু আপনার ফ্যামিলি অনেক বড়? নিমু 8-10 বাজার নিমু আমিও 8,000 মাঝে নিবা। হয়। সীমান্ত ভিউয়ার্স, ওনারা জানলেন যে আসলে অনেকেই বলছেন যারা আমাদের সীমান্ত ক্রেতারা বলছেন যে অনেকে আসছে আসলে বাজার দেখতে, আবার অনেকে আসছে মাছ কিনতে। তো বেশিরভাগ সময় অনেকে যে সময় যেহেতু এখন 7:46 বেজেছে, অনেকে রাত যতই রাত গভীর হবে ততই ওনারা অনেকে বলছেন যতই রাত গভীর হবে তখন মাছের দাম ক্রেতারা ছাড়বেন এবং বিক্রেতারা কিনবেন। সীমান্ত ভিউয়ার্স, সিলেটের চ্যানেল এবং নিউজ অফ সিলেট এবং ঠিকানা মিডিয়ার পর্দা যারা তখন যারা যুক্ত দিলেন সবাই ধন্যবাদ জানাই, এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাই আবারও ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা অর্থাৎ প্রবাসী বাইরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই আমি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখন বর্তমানে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথায় অন্য কোনো ঘটনা নিয়ে। সে